নমস্কার, কাননস ওয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাতে চলেছি একটি ব্লগ ভিডিও। এটা কোনো রান্নার ভিডিও না। থেকে নিয়ে এসেছিল বাইন মাছ আর শোল মাছ। সেই মাছ দুটি রান্না করা হবে, সেই ভিডিও আপনাদের দেখাবো। রান্না মা করবে, তাই মাকে সাহায্য করার জন্য আমি মাছটা পরিষ্কার করে মার কাছে এনে দিলাম। মা এখন মাছটা কেটে নিচ্ছে, আমি বসে বসে দেখছি। মাছটা অনেক ভালো বড় সাইজের ছিল। কি টাটকা মাছটা, রক্ত দেখে বোঝা যাচ্ছে। করো রিং পিস করো। খুব মোটা মোটা। ঘটনাকে সত্যি মা? মাছগুলো কিন্তু আমাদের কাটা হয়ে গেছে খুব সুন্দর করে, দেখতেই পাচ্ছেন। মাছ কাটা হয়ে গেল, এবার আমি মাছ পরিষ্কার করে ধুয়ে নিলাম। মার আসতে দেরি হচ্ছিল বলে আমি মাছ ভাজতে শুরু করে দিলাম, আর সেই সাথে মাছে দেওয়ার জন্য আদা, রসুন, পেঁয়াজ এগুলো টুকরো করে নিলাম। এবার মা এসে মার মতো রান্না শুরু করে দিল। মার আমার ভিডিওর জন্য অপেক্ষা করে না, মা মার মতোই দিয়ে দেয় যা যা দেওয়ার। সেই আদা, রসুন, পেঁয়াজ সাথে জিরা আর শুকনা মরিচটা বাটা ছিল, সেটা মা দিয়ে দিল। হলুদ দিল, এবার দিয়ে দিল ধনিয়া গুঁড়া, মার হাতে শোল মাছ রান্না আমরা সবাই পছন্দ করি। মার হাতে সব রান্নাই তো ভালো লাগে, এই মাছটা বেশি বাবা পছন্দ করে মার রান্না, সেই জন্য মায়ে রান্না করছে, আমি আর করিনি। খুব সুন্দরভাবে ভালোভাবে কষাতে হবে। এই পর্যায়ে মা লবণ দিয়ে দিল। কমপ্লিট। এবার দিয়ে দিল পরিমাণ মতো জল, জলের ভিতর দিয়ে দিল মাছ। কিন্তু ওই সময় আমার ফোন চলে আসে, তাই মা আমার জন্য অপেক্ষা না করেই এই যে মা রান্না করে ফেলে। দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর টেস্ট। যেমন মাছটাও ছিল আর রান্নাও তেমন খুব সুন্দর। আর এটা হচ্ছে চাল কুমড়ার শাক বাড়ির। এই যে সেই শাকটা যেটা আপনারা দেখছিলেন, দারুণ সবুজ একদম। দেখতেই পাচ্ছেন রান্নার পর কতটাও সবুজ, অনেক সুন্দর, টেস্টও অনেক সুন্দর ছিল আর দেখতেও তো অনেক ভালো লাগছে।
আর বাড়ির শাক যেহেতু আগেই বললাম, তার মানে পুষ্টিগুণ নিয়েও আর কথা বলার কিছু নেই। আর এটা হলো বান মাছ দিয়ে বেগুন রান্না। এই রান্নাও আমি আর দেখাতে পারিনি, ওই যে বললাম ফোনে কথা বলছিলাম, তার ভিতরেই মা রান্না কমপ্লিট হয়ে গেল। এই রান্নাটাও অনেক সুন্দর ছিল। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করব এরকম আরও ভিডিও পোস্ট করার জন্য। ধন্যবাদ।